নমস্কার বন্ধুরা, চন্দ্রার ভিলেজ ফুড কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ আমি বানাতে চলেছি সুন্দর একটি রেসিপি, আর সেটা হলো কলার পাতায় তালের পিঠা। ভাদ্র মাসে শনিবার কলার পাতায় তালের পিঠা বানানো হয়। তো আমি আজ সেই পিঠাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে রেসিপিটি। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, তো সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকো। তো চলো এখন কি 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 উপকরণগুলো নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই আর শুরু করি বানানো। তো এই যে দেখো, এখানে আমি নিয়েছি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেল কোড়া। আর এই যে এখানে আছে লবণ, আর এখানে আছে চালের গুঁড়ো, আলো চালের গুঁড়ো, আর এখানে আছে চিনি, আর এই যে এদিকে আছে তাল। তো মাত্র এই 5টি উপকরণ দিয়ে আমি তালের পিঠাটা তৈরি করব। তো আমি এই যে দেখো একটা গামলা নিয়েছি, এখন এই গামলাতে সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে একটা বেটার তৈরি করে নেব পিঠা তৈরি করার জন্য। তো আমি প্রথমে যে তালটা নিয়েছি এর আধা তাল দেব, পুরোটা দেব না। তো তালটা তো দিয়ে দিয়েছি, এখন দেব নারকেল কোড়া, যে নারকেলটা কুড়িয়ে রেখেছি এখন ওটা দিয়ে দেব। তো এখন আমি এখানে নিয়েছি 250 গ্রাম চিনি। তো 250 গ্রাম চিনিটা আমি পুরো দিয়ে দেব। আর এদিকে এই যে দেখো লবণ নিয়েছি, তো আধা চামচ লবণ দিয়ে দেব। এখন প্রথমে আমি এগুলো ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। তো আমি যেভাবে পিঠাটা তৈরি করি তোমরা এভাবেও বাড়িতে পিঠাটা তৈরি করে দেখো একবার, খেতে খুব ভালোই লাগে। এখন আমি এই যে চালের গুঁড়োটা অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে থাকবো আর মাখতে থাকবো। তো এই যে দেখো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, ব্যাটার হয়ে গেছে বানানো। তো এই যে দেখতে পাচ্ছ কেমন হয়েছে, শুকা শুকা, মানে একেবারে নরমও না আর একেবারে শক্ত না, এরকমভাবেই বানাতে হবে, তাহলে পিঠাটা ভালো হবে। তো চলো এখন আমি পিঠাটা তৈরি করব। তো বন্ধুরা আমার সমস্ত পিঠাগুলো বানানো হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো আগুনে দিয়ে ভালো করে ছেঁকে নেব। তো আমি এই যে দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি, আর এদিকে একটা তাওয়া দিয়েছি, রুটি বানানো তাওয়া। তো আমি এখন পিঠাগুলো এই রুটি বানানো তাওয়ার পরে এক এক করে ছেঁকে নেব। তো তাওয়াটা গরম হয়ে গেছে, এখন আমি দুটো করে দেব, তিনটে ধরবে না, চারটেও ধরবে না, তো দুটো করে পিঠা দেব আর দুটো করে ছেঁকে নেব। তো এই যে দেখো কলার পাতার কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, যে দেখতে পাচ্ছ কলার পাতার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর ওদিকে পিঠাটাও ভালো করে তৈরি হয়ে যাচ্ছে। তো একটা পাশ আমার ছেঁকা হয়ে গেছে, অল্প করে ছেঁকে নিয়েছি। তো আমি এবার পিঠাগুলো উল্টে দেব এভাবে। তো একেবারেই জালটা ধিমি রাখতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে পিঠাটা পুড়ে যেতে পারে। এভাবে আস্তে আস্তে করে জালটা দিতে হবে আর পিঠাটা সেঁকতে হবে আগুনের উপর। তো আমি এই যে আবারও পিঠাটা একইভাবে উল্টে দেব, তাহলে এপাশ ওপাশ দুপাশই ভালোভাবে ছেঁকা হয়ে যাবে। তো তোমাদের বাড়িতে এভাবে কলার পাতায় তালের পিঠা বানানো হয় কিনা কমেন্ট করে বলো। তো এই যে দেখো আমার পিঠা দুটো তৈরি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ ভিতরে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখো একেবারে পুরো ভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেছে, এই যে দুটো পিঠেই তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব উনুন থেকে। তো আমি ওই একইভাবে আরো দুটো পিঠা দিয়ে দেব। তো এই রুটি বানানো চাকলটা ছোট, এর জন্য বেশি ধরে না, একটা দুটোর বেশি হচ্ছে না, দুটো করেই সেঁকতে হচ্ছে। তো এই যে দেখো পিঠাগুলো এখন আমি এই পাতার থেকে বের করে নেব। এই যে দেখো কত সুন্দর ছেড়ে দিচ্ছে, পাতাটা ছেড়ে দিয়েছে পুরো। এই যে দেখো এই সাইড,
তো এই যে দেখো আমার এপাশ ওপাশ দুপাশই কত সুন্দর পিঠাটা তৈরি হয়ে গেছে। এই যে, তো যখন পাতার ভিতর থাকে তখন পিঠাটা নরম থাকে, আর যখন ছেঁকা হয়ে যায় তখন পাতা থেকে পিঠাটা ছেড়েও দেয়। তো এই যে আর একটা পিঠাও তৈরি হয়ে গেছে, দুটো পিঠা একই সঙ্গে তৈরি হয়ে গেছে। তো এর খুব গন্ধও বেরোচ্ছে, মিষ্টি মিষ্টি তালের গন্ধ। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে নরম নরম তালের পিঠা। তো আমার এই যে দেখো আরও দুটো পিঠা তৈরি হয়ে গেছে, তো দুটো আমি এখন তুলে নিচ্ছি। তো এই যে দেখো কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে। তো যে লাভ পিঠাটা আমি বানিয়েছিলাম, এই যে দেখো সেই লাভ পিঠা, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাভ পিঠা তৈরি করেছিলাম। এই যে দুটো পাশই দেখো কত সুন্দর হয়ে গেছে। এটাও দেখো কত সুন্দর হয়ে গেছে, এই যে দুটো পাশই ভালো করে ছেঁকা হয়ে গেছে। তো এই যে দেখো আমার অনেকগুলো পিঠা ছেঁকা হয়ে গেছে, অনেকগুলো ছেঁকে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি এই যে ফুল বানিয়েছিলাম, তো এই যে ফুল পিঠাটা এই যে কত সুন্দর হয়েছে। তো এই পিঠাগুলো অনেক রকম ডিজাইন করা যায় হাতের সাহায্যে। তো এই যে এটা ফুল হয়েছে, আর এই যে লাভ পিঠা বানিয়েছিলাম, তো কত সুন্দর এই যে দেখতে পাচ্ছ লাভ হয়েছে এই যে। তো চলো তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে, ভিতরটাও যেমন আর উপরটা তো আরও ভালো। তো একেবারে নরম হয়েছে পিঠাগুলো, এই যে দেখো কত সুন্দর নরম পিঠা হয়েছে। ভিতরে যে দেখে নারকেলগুলো দেখা যাচ্ছে সাদা সাদা, এই যে। আর এত সুন্দর মানে গন্ধ বেরোচ্ছে কি বলবো, তালের এত সুন্দর গন্ধ আসছে, মানে পাগল হয়ে যেতে হচ্ছে গন্ধই। অনেক দূর থেকে বুঝতে পারবে যে এই বাড়িতে তাল পিঠা তৈরি হচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা পিঠাটা এত সুন্দর খেতে হয়েছে কি বলবো তোমাদের। তো এই পিঠাটা বানালে অনেক দূর থেকেই মানে এর গন্ধে মানুষ পাগল হয়ে যাবে, অনেক দূর থেকেই বোঝা যায় যে এই বাড়িতে তালের পিঠা তৈরি হচ্ছে। তো আমাদের বাড়িতে অনেক অনেক আগের থেকেই তাল পিঠা তৈরি করে আসছে দিদিমা ঠাকুমারা। তো এখন আমরাও সেইভাবেই পিঠাটা তৈরি করি। তো তোমরাও এভাবে বাড়িতে একদিন বানিয়ে খেও, তো তবেই বুঝতে পারবে যে পিঠাটা কত সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে বলো, পিঠা বানানোটা কেমন লাগলো। তো আর ভিডিওটি বড় করছি না, এ পর্যন্তই। তো যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করো, লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।